তো দেখবে না রে ভাই, তোদের দেখছি, তোরা ছাড়তে এসছিস না। টাটা। জলপাইগুড়ি, সেখানে আমি কাজ করি। তো এখন আমি আছি হাওড়া স্টেশনে। এরপর একটা ক্যাব বুক করেছি, মানে বুক করিনি। ওটা করবার পর ওখান দিয়ে যাবো ক্যাবে করে শিয়ালদা, দিয়ে ওখান দিয়ে দার্জিলিং মেল ধরে তারা জলপাইগুড়ি। এখন আমি শিয়ালদা স্টেশনে এসে গেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে শিয়ালদা স্টেশনে আসার আগে যা সাংঘাতিক বৃষ্টি হাওড়া থেকে চালু হয়েছে, তো ক্যাব তো নেওয়াই হলো না, কেননা ক্যাবে অনেক টাকা বলছিল। বাসে করে এলাম, তারপর কিছুটা হেঁটে হেঁটে এলাম, অনেকটাই ভিজে গেছি। ঠিক আছে, অনেকটাই ভিজে গেছি এখন, দেখা যাক। আর আমি তো টিকিট কেটেছিলাম তোমার জেনারেলে, সেটা দেখছি B3 হয়ে গেছে, টায়ার 3। তো এটা রেলওয়ে থেকেই হয়েছে, তো এটা আমার কিছু করার নেই। মাঝে মাঝে ভাগ্যবতা মনে হচ্ছে নিজেকে, যে একটা লটারি কাটলে ভালো হতো। ঠিক আছে, যাই হোক, চলে এসেছি, এবার যাচ্ছি। সাংঘাতিক ভিড়, এখনও রাত্রির 8:57 বাজে। তো 12 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ছাড়বে, এখনও অনেক দেরি আছে যদিও। দেখা যাক, খাবার তো সব নেওয়াই আছে, আপাতত খাবার সব নেওয়াই আছে। ট্রেন ঢুকবে, এখানে ঢুকবে, তাও আমি আমার টিটির সাথে কথা বলে নেবো। কনফার্মেশন টিটিই দিতে পারবে, অন্য কেউ দিতে পারবে না। তো এই যে 11 নম্বর, আর আমারটা ছাড়ে 12 নম্বর। এখন আছে হাটের বাজার এক্সপ্রেস, হাটের বাজারের পরই আমারটা ঢুকবে। ঠিক আছে, এটা 9:15-তে, এরপর ঢুকবে দার্জিলিং এক্সপ্রেস। তো ওটা করে যাব। ঠিক আছে, এখনও দেরি আছে। এই যে হাটের বাজার এক্সপ্রেস ছাড়বে 9:15 নম্বর। আর এই হচ্ছে হাওড়া স্টেশন, হাটের বাজার এক্সপ্রেস। এরপরে হচ্ছে আমার ট্রেন, যাবো সোজা দার্জিলিং মেল ধরে একদম চলবে। তো কনফার্মেশান পেয়ে গেলাম টিটির কাছে যে হ্যাঁ আমারটা আপগ্রেড হয়ে গেছে টিকিট। তো আমি এখন B3-তে ট্রাভেল করব, 12 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ছাড়বে। কিন্তু বাড়ির সবাইকে ছেড়ে যেতে, সে যত দিনের জন্যই আছে, 1 দিন 2 দিন, বাড়ির সবাইকে ছেড়ে অত দূরে থাকা সত্যি খুব কষ্টকর। এখন হাতে আলাদা এখন আর রাস্তা নেই। এরপর আরও এক্সাম দেবো, এক্সাম দিয়ে দেখি কী করা যায়। যদি কাছাকাছি পাই, বা না তো এই RRB অনেক ভালো জায়গা, অনেক ভালো ইনস্টিটিউশান, অনেক ভালো মানে কাজ করার জন্য মেন্টাল পিস সব কিছু আছে, কাজও শিখতে পারবে, সব কিছু আছে। রুরাল এরিয়াটাকে তুমি একদম চোখের সামনে থেকে দেখতে পারবে, যেটা হচ্ছে মেন ব্যাপার। মানে সত্যি যারা দেখেনি তারা সবাই ভাবে রুরাল এরিয়া কী, মানে আসল শান্তি তুমি রুরাল এরিয়াতেই পাবে, যদি কমিউনিকেশানটা সব ঠিক থাকে, না তো মন খারাপ হবে। 5G নেটওয়ার্ক কিন্তু ইয়েতে আছে, হ্যাঁ, আমাদের এখানে অনেক সব 5G নেটওয়ার্ক না, কিন্তু রুরাল এরিয়ায় 5G নেটওয়ার্ক আছে। তো এখন বোধহয় চা খাচ্ছি, 10:15-এ ট্রেন ছাড়বে, তার আগে ট্রেন দেবে, টাইম পাস। এখনও ট্রেন আসেনি। ট্রেন ঢুকছে এত আস্তে আস্তে। তো এটা হচ্ছে আমার কম্পার্টমেন্ট, এটাই উঠবো এখন। গুড মর্নিং।
তো ট্রেন এখন জলপাইগুড়িতে ঢুকছে, এরপর যাবো বাড়ি, বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে তারপর অফিস। তো ফাইনালি চন্দননগর থেকে চলে এলাম জলপাইগুড়ি, এবার যাব অফিসে, ঠিক আছে। তো এখন এই নামলাম, এই যে ট্রেন দাঁড়িয়ে জলপাইগুড়ি দার্জিলিং মেল। তো এটা অনেক বেটার শিয়ালদা থেকে 10টা 15 ছাড়ে, সকাল সকাল পৌঁছে দেয়। সকাল বলতে অতটাও সকাল না, এর থেকে আরও ভালো অপশান আছে, কিন্তু এটা আমার কাছে বেটার, কেননা আমার অনেক কাছাকাছি জলপাইগুড়ি, এখান থেকে প্রায় 700 মিটার দূরে মোটামুটি যেখানে আমি থাকি। ঠিকই আছে, অসুবিধা নেই।